আমার কিছু কাছের মানুষের আমার কাছে একটা কোয়েরি আছে, সেটা হলো আচ্ছা আপনারা যে বিভিন্ন পূজা এবং ভোগে খিচুড়ি রান্না করেন সেই খিচুড়িটা তো পেঁয়াজ রসুন ইউজ করেন না, কিন্তু এত টেস্ট হয় কিভাবে? এই কোয়েরিটা অনেক আগেও ছিল আমার কাছে। তো চলুন আজকে সেইটাই আপনাদের সাথে রহস্য উদ্ঘাটন করি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি খিচুড়িতে যে সবজিগুলো ইউজ করব এবং খিচুড়ির সাথে যে ভাজি করব সেগুলো কেটে নিয়েছি। তারপরে এখন আমি এখানে দেব হচ্ছে বুটের ডাল সেদ্ধ করতে দেব, কারণ ওই চালের সাথে একখানে দিলে বুটের ডালটা সেদ্ধ হয় না, বুটের ডাল একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো অলমোস্ট আমার বুটের ডালও কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি যেটা করব ওই মুগ ডাল ইউজ করব খিচুড়িতে, সে মুগ ডালটা একটু রোস্ট করে নেব। আর এখানে খিচুড়ির জন্য যে চালটা নেব সেটা আমি মেপে নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো। আর এখানে আমি ইউজ করছি চাষি চিনি গুঁড়ার চাল। তো আমার মুগ ডালটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো এখানে ধুয়ে নিব। আর এইদিকে আমি খিচুড়িতে যে সবজি ইউজ করব আলু টালু আর কি, সেগুলো একটু ভেজে নিব, ভেজে নিলে একটু সেদ্ধ হয়ে যাবে। আর পোলার চালের খিচুড়িতে অবশ্যই এটা করতে হবে। এখন আমি মেইন রেসিপিতে চলে যাব, সেটা হচ্ছে খিচুড়িটা বসাবো। এর জন্য ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম দারচিনি এবং 2-3টা এলাচ। আর এখানে একটু দিয়ে দিচ্ছি আদা। আদাটা ফোড়নে দিলে যেটা হবে সেটা হচ্ছে খিচুড়ির থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে, যেটা অনেক বেশি ভালো লাগে। তো ফোড়নটা হয়ে আসলে আমি এখানে চাল ডাল সব কিছু দিয়ে দেবো, দিয়ে কিছুটা সময় একটু নাড়ানাড়ি করে তারপর এখানে যে গুঁড়া মশলাগুলো আছে হলুদ মরিচ জিরা গুঁড়া যা আছে লবণ টবণ সব দিয়ে দেবো। দিয়ে এখন এগুলো আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ আমার কষানো হয়ে গেলে তারপর ওই যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো, সেই সবজিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। এটা যখন দেখা গেছে অলমোস্ট কষাকষি হয়ে গেছে, আর এখানে আমি একটু ওই আদা বাটা অ্যাড করলাম। অন্য কিছু অ্যাড না করলেও এই খিচুড়িতে অবশ্যই আদাটা ইউজ করতেই হবে। তো কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। আর জলটা এমনভাবে দিলাম যে সেদ্ধ হবে সব কিছু, প্লাস একটু মানে নরম থাকবে। আমি আর কি লেটকা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করি। তো জল দিয়ে ফুটে আসলে তখন আমি এখানে কাঁচামরিচ মুখটা করে কেটে দিয়ে অ্যাড করব। তাতে করে যেটা হবে কাঁচামরিচের একটা সুন্দর অ্যারোমা মানে আর কি খিচুড়িতে ছড়িয়ে পড়বে, অনেক বেশি ভালো লাগে। এখন একটা কথা বলে নেই, এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যাদের আমার কাছে এই রেসিপি সম্পর্কে একটু কোয়েরি ছিল, এবং যারা রান্না করতে পারে তাদেরকে তো আর নতুন কিছু বলতে হয় না। বিশেষ করে আমার কাছে যারা অন্যান্য ধর্মাবলম্বীর যে কাছের মানুষরা আছে তাদের এই কোয়েরিটা অনেক বেশি ছিল। তো তাদের জন্য এই রেসিপিটা। আর হিন্দু যারা আমরা আছি তারা ম্যাক্সিমামই এই রেসিপিটি সম্পর্কে জানি। তো যাই হোক, অলমোস্ট আমার একদম পানি শুকায় আসছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি যেমনটা চেয়েছিলাম সেরকম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ইউজ করলাম আমার একটা সিক্রেট মশলা। এবং এখানে একটা কথা বলে নেই, এখানে চাইলে আপনারা একটু ঘি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি ইউজ করলাম না, কারণ আমার কর্তামশাই ঘিয়ের স্মেলটা কি নিতে পারে না। এর মধ্যে কিন্তু আমি ভাজাগুলোও করে নিয়েছিলাম। এখন আমি পরিবেশন করতেছি, পরিবেশনের পালা। পরিমাণ মতো খিচুড়ি নিয়ে নিলাম আমাদের ট্রেডিশনাল প্লেট, কাঁসার প্লেটে। যেহেতু আজকে আমার নিরামিষ, আমি বৃহস্পতিবারে নিরামিষ খাই, এটা অনেকেই জানেন। তো আজকে আমি খিচুড়ির সাথে করেছিলাম পটল ভাজি, করলা ভাজি এবং বেগুন ভাজি। তবে এটা সত্যি অন্যান্য খিচুড়ির থেকে এই খিচুড়িটা একটু বেশি টেস্ট লাগে। রান্না করে দেখতে পেলেন তো, খুব বেশি ঝামেলা নাই, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। আপনারা সেমভাবে ভুনা খিচুড়িও করতে পারেন, শুধু সবজিগুলো স্কিপ করতে হবে আর জলটা পরিমাণ মতো দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।